দেশের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য খুঁজে পাইতেছি না। আমাদের দেশের পরিবর্তন করতে গেলে তাদেরকে কিন্তু ছাড়ে দিতে হবে, রাতের দলকে আমাদেরকে ছাড়ে দিতে হবে। আমরা তো অনেক বছর, তো 10 বছর 50 বছর রাজনীতি করলাম, নতুন করে সুযোগ দেখ না কে তারা দেশের পরিবর্তন কিছু আনতে পারে কিনা। এইরকম আমরা নতুন ডাকে নিয়ে নতুন দল হিসেবে আমরা নতুন করে একটা রাজনৈতিক দল তৈরি করবো, যাতে সবাই কোনো হিংসা থাকবে না, বিবাদ থাকবে না, যার যা সুষ্ঠু মতো ভোট হবে, যার দাগ ভালো লাগবে তাই তাক সে ভোট দেবে, এবং মনে করে যার দাগ ভালো হবে সেই দলে যোগদান করবে, সমাজের কাজ করবে। এইরকম একটা রাজনৈতিক দল, নতুনদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই, নতুনদেরকে নিয়ে দল করতে চাই। মানে যারা যারা এখন রাজনীতি করতেছেন তাদের কাউকে আপনার দলে আপনি আর দেখতে চান না? না, কৃষক এদেরকে দেখতে দেখতে মনে করেন বেরোজ ধরে গেছে। আপনি বড় 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 যে কোনো দল আছে, দলের নাম শুনলে কয় কি এই দলের কথা বাদ দেন তো, আরেকজনকে এই এক দশক করতে ওই এক দশক করতে। আমি এই ব্যাপারটা আপনার কাছে শুনতে চাইছিলাম যে আপনি যখন মানুষের কাছে ভোট চাইতে বা রাজনীতিকের যেটাকে জনসংযোগ আমরা বলি তখন গেছেন, তখন সবাই বলেছে যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কথা বাদ দেন, এখন আমরা মানে এরকম ভাবে কি বলেছেন? হ্যাঁ, কার বিরুদ্ধে জনগণ বিরক্ত বেশি, আওয়ামী লীগ বিএনপি? জনগণ করছে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, এদের মনে করে অনেক বছর দেখছে, করছে এদেরকে অনেক দেখলাম বারে বারে এরা একই রকম কয়, ভোটের আগে খালি বড় বড় কথাবার্তা বলে, ভোট চলে গেলে কারো কোনো খবর রাখে না। যে আমরা তো অনেক দেখলাম, আমাকে জীবনে কি করলো তারা, ভোট চলে গেলে তাদেরকে খোঁজ পাওয়া যায় না। তাই আমরা নতুন কাউকে চাই, যে নতুনরা কি করে। জনগণ মনে করে আমাদের এই দলগুলোর উপর একদম এতটাই রাগ যে নতুন কাউকে চাইতেছে। এই নতুনটা বলে দেখেন, যাকে খুঁজে পাইতেছে একটা কলার গাছও দাঁড়াইতেছে, লোকদের তারই উপর কিন্তু হুমড়ি খেয়ে পড়তেছে, আমরা একই ভোট দেবো, এদেরকে আর মনে করেন সহ্য হইতেছে না। কলা গাছের উপমাটা কেন বললেন? মানে কলা গাছকেও ভোট দেওয়ার প্রসঙ্গটা কোত্থেকে আসলো? মানে আপনি কি এই ধরনের কোনো কথা শুনেছেন যে মানে মানুষ এরকম কথা বলছে যে এখন যদি এইসব দলের বিরুদ্ধে কলা গাছও দাঁড়ায় তাহলে তাকেও আমরা ভোট দিব? হ্যাঁ, মানুষ জনগণ এই কথাগুলো বলছে। যেহেতু আমি প্রতিটি এলাকায় ঘুরেছি, জনগণের পাশে গেছি, তারা কি বলে, আমি যে কথাগুলো বলতে সবকে জনগণের কথা বলতেছি, মানুষের মাঠ লেভেলে আমি যে কথাগুলো সবার মুখে শুনতে পেরেছি, সেই কথাগুলো আপনাকে বলতেছে। লোকেরা এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো আমার না, জনগণের কথা এগুলো। আপনার কি মানে আমি আপনার রাজনৈতিক যে কর্মকাণ্ড কর্মসূচি সেগুলো আমি ফলো করছিলাম, কিন্তু এখন আপনি যেভাবে কথা বলছেন সেই কথাগুলির সাথে বাংলাদেশের সুশীল সমাজ বলতে যে যারা বুঝায় আর কি, যারা তাদের কথাগুলিরও অনেক মিল আছে। আমরা দেখেছি যে এই সুশীল সমাজের যে এই কথাগুলি, সেই কথাগুলির কারণে কিন্তু আমরা এই দুই নেত্রীকে চাই না, এই রাজনৈতিক দলকে চাই না, এরকম করে কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে 2007 সালে যেটাকে 111 সরকার বলা হয় সেরকম এসেছিল। আপনার কাছে কি মনে হয় যে আপনার কথাগুলির সাথে ওই কথাগুলির মিল আছে? আপনি কি 2007 সালেও এরকম ভেবেছিলেন যে এই পলিটিক্যাল পার্টিগুলি চলে গেলে এটি ভালো বা অন্য না থাকলে ভালো? না, আমরা তো সবাই চাইতেছি আমরা নতুন কেউ আসুক, পরিবর্তন কেউ চাই। যেহেতু জনগণ তাদের উপরে একবার বিরক্ত, নতুন কেউ আসলে জনগণ আর দেশের হয়তো উন্নত হতে পারে। আমার কথা, আপনারা তো 50 বছর ধরে আপনারা দল করলেন, ছেড়ে দেন না, নতুন কেউ করুক। আপনারা ছেড়ে দেখেন, আপনারা তো দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, দেশ জনগণকে ভালোবাসে, ছেড়ে দেন না, নতুন কাউকে দেন না করার জন্য। আচ্ছা, নতুন কাউকে দেওয়ার জন্য, সেই নতুন কাউকে দেওয়ার জন্য জনাব হিরো আলম, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা একটু জনাব নিজুম মজুমদারের কাছে যাই। আমরা একটু প্রশ্নটি একটু আপনার কাছে আগেই একটু বলে রাখি যে আমরা এই নতুন কাউকে যদি জনগণ দেবে বলে ঠিক করে, সেটা আপনাকে কেন দিবে সেটা আপনি আমাদেরকে একটু বলবেন। আমরা একটু জনাব ব্যারিস্টার নিজুম মজুমদার, আমরা একটু আপনার কাছে শুনতে চাইবো যে বিএনপি এইবারের নির্বাচনে আপনাকে কতটা সহায়তা করেছে, এবং আপনি নিজে অবশ্য আপনার প্রারম্ভিক বক্তৃতা আপনি বারবার বলছিলেন যে আপনি আসলে বিএনপি আওয়ামী লীগ কাউকেই জনগণ দেখতে চায় না, সেটি আপনি মেসেজ পেয়েছেন। আপনি যদি একটু বলতেন বিএনপি এইবার আপনার নির্বাচনে খুব সহায়তা করেছে কিনা, আপনাকে ভোট দিতে বলেছে কিনা, আপনাকে আর কোনোভাবে দিয়েছে কিনা, এটা যদি আপনি শুরুতে একটু বলতেন জনাব হিরো আলম। হ্যাঁ, এখন আমি আগে আপনি প্রশ্ন উত্তর দিতেছি। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, না ব্যারিস্টার নিজুম ভাইয়ের কাছে। আমার প্রশ্ন হলো যে উনি একটু আগে একটা প্রশ্ন করছে, আমাকে বিএনপি মনে করেন তাহলে যে লিড দিতেছে এবং আমাকে ভোটে তার সহযোগিতা করছে। আচ্ছা, তাই করে থেকে আমার ভাইয়ের কাছে একটা প্রশ্ন থাকলো, তাহলে এই কারণে কি বিএনপি আপনার মনে করছে বিএনপি আমাকে সহযোগিতা করছে, এবং আপনারা বলছেন আওয়ামী লীগের কাছে কলা গাছ দাঁড়ালেও একদিন ভোটে পাস করতে পারে, সবকিছু বিবেচনা করে কি আওয়ামী লীগ কি আমাকে ভোটের থেকে মনে করেন সংসদে যেতে দিল না? এটা আপনার কাছে প্রশ্ন থাকলো। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যদি এখন আমাদেরকে বলতেন যে প্রশ্ন থাকলো, এই সব উনি বলছে কথাটা
এই বিএনপি তাহলে আওয়ামী লীগ কেন তাকে যেতে দেবে? ওকে, এই কথা ঠিক আছে, বলে তা আওয়ামী ঠিক লীগ আছে, কেন আপনি তাহলে আমাদের যেতে দেবে? তাহলে আমি আমাকে প্রশ্নটি কি বুঝতে আওয়ামী পেরেছি। লীগ সবকিছু জেনে ছিল পোষা গেল না? জনাব আলম, আচ্ছা ঠিক আছে, এখন আমি বুঝতে প্রশ্ন হলো পেরেছি। যে জি, যে প্রশ্নটা আচ্ছা হচ্ছে এখন যে প্রশ্ন বিএনপি হলো আপনাকে যে সাহায্য করেছে কিনা। জি, সাহায্য করেছে বিএনপি কিনা। দল কোন আমাকে দল কোন আনারা জোর গলায় বলেছে, তারকেরক বলছে আমাকে সহযোগিতা করেছে, সাহায্য করেছে। একটা বিরোধী প্রমাণ দিতে পারে, কোন নেতা কোনো কল রেকর্ড কি একটা স্ক্রিনশট কে কেউ তো ফোনে বলে দিতে পারে যে বিএনপি থেকে লিড দেওয়া হলো, হিরো আলম তোমরা সহযোগিতা করো। একটা কর্মী দল দেখাতে পারে, বিএনপির কোন মাঠে ওকে, দলে একটা কর্মী আমার সাথে ভোট তার করে মানে থাকে, করে নাই, তার মানে তাহলে করে আমি নাই, তার মানে করে নাই। ঠিক আছে, ঠিক আছে জনাব হিরো আলম, এটা তার তো মানে করে প্রমাণ নাই। করে দিতে পারলে আমি জীবনে ভোট করবো না। এটা তো ওকে, ঠিক প্রমাণ আছে, করে দিতে পারে তারা ঠিক আছে, বিএনপি আমার পাশে ছিল, আমি আর জীবনে ভোট করবো না। ঠিক আছে হিরো আলম, তাহলে আমরা বুঝতে পারলাম যে বিএনপি আপনাকে আসলে সহযোগিতা করে নাই। আমরা যদি প্রশ্নটি একটু অন্যভাবে করি, যে প্রশ্নটি আপনাকে বিরতির আগে করে রেখেছিলাম যে নতুন কাউকে চাইলে আপনাকে কেন দিবে, সেই প্রশ্নটিতে আসার আগে আমি যদি প্রশ্নটি এমনভাবে বলি, বগুড়া আমরা সাধারণভাবে জানি যে এটি আসলে বিএনপির ঘাঁটি। 2018 সালের এরকম একটা অদ্ভুত নির্বাচনও বিএনপি এইসব জায়গায় আসলে নির্বাচিত হয়ে এসছে, যেটাতে আপনি আসলে উপনির্বাচন করছেন। তো সেই জায়গায় আপনি যাদের ভোট পেয়েছেন, আপনি কি মনে করেন তারা বিএনপি সমর্থকরাই আপনাদের ভোট দিয়েছে? আপনি এটি মনে করেন কিনা যে বিএনপি সমর্থকরা আপনাকে ভোট দিয়েছে? না, আমাকে সব শ্রেণীর লোকে ভোট দিয়েছে। আওয়ামী লীগের এখন সমর্থকরা ভোট এখানে দিয়েছে? আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিয়েছে? হ্যাঁ, সব শ্রেণীর লোকে ভোট দিয়েছে আমাকে ওখানে। ওকে, সব শ্রেণীর লোকে ভোট দিয়েছে, কি কারণে ভোটটা দিলে আমি এত ভোট কিভাবে পেলাম? ওকে। আমি 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 যদি প্রশ্নটা অন্যভাবে করি, যে ধরেন যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে সেই নির্বাচনেও কি আপনি এতগুলি ভোট পাবেন আশা করেন? এখন জনগণ যদি ভালোবাসে, যেহেতু ভোট দিয়েছে এবারে, আমি জানি এবারও আমি আবারও আসলে আমার বোঝা যাবে যে জনগণ আমাকে কতটা ভালোবাসে। বিএনপি মাঠে থাকলে কি আওয়ামী লীগ থাকলে যে কোনো দল থাক না কেন, শক্তিশালী যে কোনো লোক, আমি থেকে নিজেকে শক্তি, আমি তো মনে করবো না আমি দুর্বল। আমি তারা শক্তিশালী থাকলে আমার শক্তিশালী নিজেকে মনে করবো। না, আপনি মনে করতে পারেন, আপনার এইটা আপনার মনে হয় কিনা সেই মনে করাটাই আমি জানতে চাইছি। যে আপনি বলছেন সব শ্রেণীর লোকের আপনাকে ভোট দিয়েছে, যদি এখানে নৌকা এবং ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করে, বিশেষ করে ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করলে আপনি এরকম ভোট পাবেন বলে মনে করেন কিনা? হ্যাঁ, মনে করি, আশা করি পাবো। মনে করেন যে আপনি পাবেন। আচ্ছা, আমরা পরবর্তী একটু প্রশ্নে আসি। জনাব হিরো আলম, আপনার হলফনামাটা আমি দেখছিলাম, নির্বাচনী হলফনামা। আপনি এখানে যা লিখেছেন তা কি মোটামুটি ভাবে ঠিক আছে তো সবই, তাই না? ঠিক আছে। আপনার বার্ষিক আয় 2,52,000 টাকা বা মাসে 21,000 টাকা, সেটাই কি আপনার মাসিক আয়? 21,000 টাকা মাসিক আয়? হ্যাঁ, মাসিক আয় 21,000 টাকা। আমরা মানে বিভিন্ন জায়গায় দেখছি যে আপনার একটি বাড়ি তৈরি হচ্ছে, কেউ কেউ বলছেন সেই বাড়িটি কোটি টাকা দিয়ে বানানো হচ্ছে, সেইটা কি ঠিক? বাড়ি করতেছে। হ্যাঁ, সেটা কি কোটি টাকা দিয়ে বানানো হচ্ছে? না, কোটি টাকা না, অত টাকা না। কত টাকা? কত হতে পারে? 50 লাখ। এই টাকাটা তাহলে আপনার তো বাৎসরিক রোজগার 2.5 লাখ টাকা, আপনার 50 লাখ টাকা কি করে হলো? এইটা হলো যে আমার তো এলাকায় একটা কেবল বিজনেস আছে, ওই বিজনেসের থেকে আমাকে ওটা আমি বাড়ি করবো। কেবল বিজনেস সাথে আমি যে বিজনেস করি এর সাথে আমি কোনো আলাদা। কেবল বিজনেস সাথে আমার টাকা আমি 10 টাকা কোথাও নেও না, আমি দেও না ওখান থেকে। ওখানকার টাকা ওটা আমাকে বগড়ে আমাকে ওখানে ব্যবহার করা হয়। ওকে, তো কেবল বিজনেসের টাকাটা নির্বাচনী হলফনামায় বলতে হবে না, তাই না? ব্যাপারটা কি এরকম? না, ওখানে ওখানে তো কোনো উল্লেখ করে বলা হয়নি যে আপনি প্রতি বছরে আপনি কোখান থেকে কত টাকা নিয়ে আসেন, তা তো লেখা নেই। আমার বলতে বছরের আয় করতে, আমি বলতে বার্ষিক আয়টা তো আমি তাই দেখতে পাচ্ছি যে বার্ষিক বা পেশায় আপনার যে আয়, সেই আয়টা উল্লেখ করার কথা। আমাদের সাথে একজন ব্যারিস্টার রয়েছেন, আমিও একটু আইন কানুন বা নির্বাচনী হলফনামা নিয়ে আমার একটু আগ্রহ আছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ওই যে আয়টা, সেই আয়টা আপনার দেখাইতে হবে না, এটি কি আপনি বলতে চাচ্ছেন? না, ওইটা তো ব্যবসাটা আমার বাবার নামে আছে, আর এটা তো আমার নামে। দুইটা ব্যবসা দুই নামে। বাবার নামের ব্যবসাটা কি আসলে? হ্যাঁ, ঠিক আছে, সেটা আরেকটা কথা হলো, সেটা আপনার বাবার আয়, তাই তো? আপনার আয় না? জি জি। না, না, আরো যে বাসাটা করতেছে ওখানে, ওই বাসাটা কিন্তু আমার পালক পিঠা, ওটা কিন্তু আমার জন্মটা পিঠা না। যে বাসাটা করা হইতেছে ওখানে যাদের বাসায়, না 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 না, ঠিক আছে, ওই ডিটেইলে আমরা না যাই। তার মানে কি ওই টাকাটা, ওই বাড়িটা করার টাকা কি আপনি দিচ্ছেন না আপনার বাবা দিচ্ছে? বাবা দিতেছে। বাবা দিতেছে, ওইটাতে আপনার কোনো আর্থিক আচ্ছা, ঠিক আছে, নাই। জি না। এইবার ইলেকশনে আপনি টাকা খরচ করেছেন? খুবই কম। কত টাকা খরচ করেছেন? অল্প, খুব একটা টাকা খরচা নেই। যেমন অনেকে আমাকে পোস্টার দিয়েছে, হাতে হ্যান্ডবিল মনে করেন, কেউ মাইকিং খরচা দিয়েছে, অনেকে পেনা করে দিয়েছে, কেউ হয়তো মাইকিং খরচা, এরকম করতেছে।